বা গরুমারাতে যারা আর কি ক্যাম্প বা সাফারি করতে যায়, জঙ্গল সাফারি বা হাতি সাফারি, এই জঙ্গলটায় বাঘ আছে। তো আমরা এখন বক্সার টাইগার রিজার্ভে যাচ্ছি। যেটা ঠিকই জায়গাটা কলকাতায় পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবারও একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। লাস্ট ব্লগেতে তোমরা দেখেইছিলে আমরা ট্রাভেল করছিলাম হচ্ছে পুরো ইকো পার্ক, মানে আমাদের জায়গায় যাওয়ার পথে আমরা যে কটা জায়গায় ঘুরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেই নিয়েছো আমরা পুরো ইকো পার্কে ভিজিট করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়গাঁওয়ের উদ্দেশ্যেই, বাট মাঝখানে আমাদের যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ। তো সেটার উদ্দেশ্যেই এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তো তোমরাও সঙ্গে থাকো, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখন যেই রাস্তাটা ধরেছি এটা হচ্ছে NH31C। তো এখান থেকে দেখো আলিপুরদুয়ার হচ্ছে ডান দিকে, আমরা এখন সোজা যাব হচ্ছে মানে সোজা চলে গেলে 306 কিলোমিটার হচ্ছে গৌহাটি, যেটা আসাম গৌহাটি। বঙ্গাইগাঁও 120 কিলোমিটার আর নলবাড়ি 228। তো আমরা এখান থেকে কিন্তু ডান দিকটা নিব, মানে যেটা আলিপুরদুয়ারের দিকটায় আবার ঢুকছে। তো আমরা কিন্তু সোজা আলিপুরদুয়ার 11 কিলোমিটার গেলে, বাট আমরা সেই দিকটায় যাব না। আমরা সোজা এসে এই দেখো একটা ছোট্ট করে ইউটার্ন নিয়ে নেবো। ইউটার্ন নিলেই কিন্তু আমাদের বক্সার টাইগার রিজার্ভের যেই জায়গাটা আর কি সেটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা এখান থেকেই মেইন জিনিসগুলো দেখতে পারবে যে কতটা ঘন জঙ্গল আর কতটা প্রাকৃতিক সৌন্দর্য। এন্ট্রান্সের ঠিক মুখেই রয়েছে একটা বোর্ড, ইউ আর এন্টারিং ইনটু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়াইল্ডনেস আওয়ার কান্ট্রি হ্যাজ লেফট উইথ বক্সার টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে আমরা এখন ঢুকতে চলেছি। অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের জার্নি, আর চারিদিকে শুধুমাত্র গ্রিনারি। ক্যামেরাতে ঠিক কতটা ক্যাপচার করা পসিবল হচ্ছে আমি জানি না, বাট আমি নিজের চোখে বা আমরা নিজের চোখে যেটা দেখছি সেই সৌন্দর্যটা সত্যি মানে আমাদের চোখকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। চারিদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ, প্রকৃতি এই না হলে প্রকৃতি, যেই দিকে তাকাচ্ছে শুধুমাত্র সবুজ। তো তোমরাও চলো আমাদের সঙ্গে এইটুকুনি পথ, তোমরাও এই সৌন্দর্যটা উপভোগ করে নাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তো চলো যাওয়া যাক বক্সার টাইগার রিজার্ভের ভেতরে, দেখা যাক আরও কী কী রয়েছে সামনে এক্সপ্লোর করার জন্য। বেশ খানিকটা জঙ্গলের পথ পেরিয়ে এবারে আমরা একটু লোকালয়ে চলে এসেছি। দেখো বাদিক থেকে যাচ্ছে হচ্ছে ট্রেনের একটা লাইন, আর তার পাশ থেকে এই ছোট রাস্তাটা মতন দিয়ে কিন্তু আমরা আবার উঠে যাব হচ্ছে একটা মেইন রোডে। তো সামনেও কিন্তু অনেকটাই জঙ্গল মতন রয়েছে, কিন্তু এটা একটুখানি ছোটো করে একটা লোকালয়। তো এখান থেকে আমরা ভাবছি অনেকক্ষণ থেকে ভীষণই খিদে পেয়ে গেছে, তো কিছু একটা এখান থেকেই দুপুরের খাবারটা মানে দুপুরের লাঞ্চটা আর কি করবো ভেবে নিচ্ছি। তো এখানটায় সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, ভাবছি সেখান থেকেই আজকের আমাদের দুপুরের খাবারটা আমরা সেরে নেব। আর এইখানে লোকেশনটা জাস্ট দেখো, আর এই লোকেশনে আমরা ভাবছি এই দোকানটা থেকে আমরা লাঞ্চটা আজকে সেরে নেব। তো চলো অর্ডার করা যাক, কী কী আসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে চলে এসছে আমাদের হচ্ছে চিকেন মোমো, আর তার সঙ্গে আজকে একটা স্পেশাল জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে থুপকা। দাঁড়াও থুপকাটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগছে এরকম একটা লোকেশনে এসে, ভালো লাগছে খুব। এরকম একটা জঙ্গলের মধ্যেখানে বসে মোমো খাচ্ছ, এই দেখি কেমন লাগে। ভালো। তো এই যে চলে এসেছে আমাদের থুপকা, এটার মধ্যে ভেজিটেবলস, চিকেন, নুডলস সমস্ত কিছু ভার ভারকে আছে, আর এটা কিন্তু দেখতে ভীষণ টেম্পটিং লাগছে। তো চলো আগে খেয়ে তারপর বলছি কীরকম খেতে হয়েছে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে হচ্ছে ডান। থুপকাটা তো ওয়াজ জাস্ট অসাম অসাম অসাম, দারুণ লাগলো। আর ওই থুপকার মোমো খেয়ে আমাদের দুজনের এতটাই কোয়ান্টিটি ছিল যে পেটটা পুরো ফিল। তো এই দেখো আমরা এবার দেখো কত ভালো জায়গা দিয়ে যাচ্ছি, জাস্ট লোকেশনটা আর ভিউগুলো জাস্ট দেখো। তো যাই হোক কী বলবো, আর এখানে বেশি কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না, চারিদিকে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। এই ওয়েদারে যদি একটু বৃষ্টি হতো আহা আহা, মজাই এসে যেত, তাই না? যা গরম, আমার তো মানে অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, বিশাল গরম আজকে। আমি ভাবতেও পারিনি যে কালকে এত বৃষ্টি ছিল আজকে এত গরম হবে। তো আমরা এখন মেইন রাস্তা থেকে যাচ্ছিলাম আর কি, এটা হচ্ছে বক্সার জয়ন্তী আর কি ফরেস্ট। বক্সার ফরেস্ট আমি ডিটেলসগুলো না কোনটা কোন কোন জায়গায় তোমাকে মানে তোমাদের পরে বলে দেবো। তো এখন আমরা ছোটো রাস্তার মধ্যেখান দিয়ে যেরকম গলি মতন, ও আসুক নইলে আবার চিৎকার করবে, এই গলি মতন তার থেকেই আমরা আর কি ভেতর দিকে ঢুকেছি, দেখতেই পাচ্ছি তোমরা আমার পেছনে।
চারিদিকে যেই দিকে তাকাবি শুধু জঙ্গল, মানে এতটা রাস্তা আমরা যে এলাম পুরো রাস্তাটাই হচ্ছে জঙ্গল। আমি ওকে বললাম আমাকে একটা ছবি তুলে দিতে, এখানে কয়েকটা টুকটাক ছবি তুলে নেবো, যেহেতু এত সুন্দর জায়গায় আসলাম, আবার কবে আসবো সেটা ঠিক নেই। তো ও আসুক, তারপর ওরা ছবি তুলছি। এই দেখো চারিদিকটা কত জঙ্গল, এটা একদম রাস্তার সামনে, মানে ভেতরে কত জঙ্গল মানে ভাবতেই পারছো, বুঝতেই পারছো। এই জঙ্গলটায় বাঘ আছে, এটাকে বর্ষা জয়ন্তী ব্যাঘ্র প্রকল্প বলে। এই জঙ্গলটায় বাঘ আছে জানো? জঙ্গলটা একবার দেখিয়ে দিই। তো ওই দিকটা পুরো ডেন্স ফরেস্ট আছে। এই জঙ্গলটা থেকে বাঘ বেরোয়। কিন্তু আপাতত আমি একটা গরু দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা গরুই হবে। জলদাপাড়া ফরেস্ট বা গরুমারাতে যারা আর কি ক্যাম্প বা সাফারি করতে যায়, জঙ্গল সাফারি বা হাতি সাফারি, তারা এরকম রাস্তা আছে। এই বক্সার জয়ন্তী মানে বক্সার ফরেস্ট আর কি, এখানটায় ব্যাঘ্র প্রকল্প আছে, এখান থেকে বাঘ বেরোলে বাঘ দেখা যায়। যাই হোক দেখো কতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসে, এদিকে দেখা পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না। এখানে কিছু গাছের কাঠ একটা বাঘ বেরিয়ে যায়, ভালো মজা হবে। দেখতে পাচ্ছেন এখানে কাঠ পড়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে ঢেকি শাক হয়ে রয়েছে। এই শাকটা খেতে অ্যাকচুয়ালি আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই জঙ্গলে হাত দিও না। কিন্তু এই শাকটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায় না। আমি এখানটাইতেই একমাত্র পাই। অনেকটাই জঙ্গলের ভিতরে ঢুকে এসেছি। তো এইখানে দেখো পাখি কিছু আছে, ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তুলে এনেছে জঙ্গলের মধ্যে দিয়ে। ভালো লাগছে, যেটা ঢেকি শাক, এটা কলকাতায় পাওয়া যায় না। দেখো ওই দেখো আরো প্যারেট গুলো দেখাচ্ছে। আমরা বেরোচ্ছি, এবার চেষ্টা করবো ক্যামেরা দেখানোর। সব পাখিগুলো উঠছে, দেখো কি সুন্দর। তো আমরা এবার আস্তে আস্তে জঙ্গল থেকে বেরোচ্ছি। দম সৃষ্টি করতে হয়, যে ওপরে যেই দিকেই তাকাচ্ছে শুধু গাছ। আজকে আমাদের মূল মানে গন্তব্য জয়গাঁও, সেটা যেহেতু এখনও অনেকটাই দূরে, তো সেই জন্য আমরা এখানে কিন্তু একটুখানি সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। বাট এই দেখো এখানটা রেল লাইনে ক্রসিংয়ের এখানটায় কিন্তু গেটটা আটকে দেওয়া আছে, তার কারণ এখন আসবে হচ্ছে ট্রেন। এই ট্রেনটা কিন্তু আলিপুরদুয়ার থেকে আসে আর কি। এই ট্রেনটায় করে যারা জার্নি করছেন তারা কিন্তু এই পুরো জঙ্গলের ভিউটা খুব সুন্দরভাবে পাবে। এই জঙ্গলের মধ্যে থেকেই কিন্তু কাঞ্চনকন্যা বলে একটা ট্রেন আছে যেটা যায়, সেটা হচ্ছে কলকাতা থেকেই আসে, কিন্তু এই আলিপুরদুয়ার হয়ে এই জঙ্গলের পথটা দিয়ে যায়। তো জঙ্গলের পুরোপুরি সৌন্দর্যটা কিন্তু এই ট্রেনটায় করে জার্নি করলে দেখতে পাওয়া যায়। আর হঠাৎ করে কিন্তু দেখতে পাচ্ছি দেখো আকাশেরও কিন্তু মুখটা ভীষণই ভার। তো এখন যদি সাডেনলি বৃষ্টি নেমে যায় এই ওয়েদারে, দেখতে তো খুব সুন্দর লাগবে, বাট আমরা রেইনকোট আনতে ভুলে গেছি। তো রেইনকোট যেহেতু ক্যারি করছি না, সেটা আমাদের জন্য ভীষণ প্রবলেমেটিক হবে। তো চলো এই ভিডিওটাকে খুব বেশি লেন্দি না করে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। মানে আজকের বলতে এরপর আমরা যেই ফরেস্টগুলো আর কি কভার করবো জয়গাঁও, যেতে এখনও চিলাপাতা, জলদাপাড়া অনেকগুলো ফরেস্ট কভার করতে হবে। তো সেইগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানি এই বক্সার টাইগার রিজার্ভ তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাদবাকি সমস্ত জিনিস এবং জয়গাঁও এবং আমাদের ইচ্ছা আছে ভুটানেও আজকে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হলে ঢোকার, তো বাদবাকিরা সমস্ত শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।